আসতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার উসিলা করে এই 5 লক্ষ হাজি যাদের হজ কবুল হয়নি তাদের হজগুলো কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর স্বপ্ন ভেঙে গেল, ওনার ঘুম ভেঙে গেল, সাথে সাথে উনি সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে উনি মাথায় হাত দিলেন, আমি তো প্রতি বছর 100 হাজি সাহেবের হজ করাই, যেরকমভাবে তাদের হজগুলো কবুল হইল না, 5 লক্ষ মানুষের হজ কবুল হইল না। এখন তাদেরকে বললেন, উনি স্বপ্নের পরে তাদেরকে বললেন তোমরা এদিকে আসো। উনি তাদেরকে নসিহত করলেন কীভাবে এরকমভাবে ইরাকের জমিনের মধ্যে তাদের দিন প্রচারটা কীভাবে করবে, কীভাবে খালেজ নিয়তি করবে, এটার বয়ান করতেছেন। কিন্তু উনি যে স্বপ্ন দেখছেন এটার কথা তাদেরকে বলতেছেন না, কারণ তাদের মনটা খারাপ হয়ে যাবে, তাদের মনটা ছোট হয়ে যাবে। এই কারণে আমাদের সমাজের মধ্যে কোনো একটা দোষ হলে সাথে সাথে তাকে যেন আঘাত করা, প্রিয় হাজিরিন, তাকে আঘাত না করা, তাকে পরবর্তী তাকে এরকমভাবে ঠান্ডা মাথায়, আমার যখন মেজাজ ঠান্ডা হবে তখন তাকে সুন্দরভাবে বলা যে আমি এরকম আমি ফয়সালা করছি যে তোমার ব্যাপারে আরও কঠিন থেকে কঠিন ফয়সালা হওয়ার দরকার ছিল। প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাদের কাউকে এই কথা বললেন না যে তোমাদেরকে আমি এত লক্ষ লক্ষ টাকা দিয়া খরচ করিয়া আমি তোমাদেরকে হজ করাইলাম আর তোমাদেরও একজনেরও হজ কবুল হইল না, তাহলে আমি এত মেহনত কেন করি এই ইরাকের মাঠের মধ্যে, তোমরা কেন মেহনত করো যে এই মেহনত কোনো কাজে আসে? এই কথা বলেন নাই আব্দুল্লাহ ইবনে মুবারক, এই কথা বলেন নাই। তাদেরকে এই কথা বলছে, যাও উকাস বাজারের মধ্যে আমার কথা আছে, তোমাদের বাড়ির জন্য যত সামান লাগে সমস্ত সামানগুলো নিয়ে তোমরা ইরাকে চলে যাও, আর আমি পরে আসবো। তোমরা ইরাকে চলে যাও, তোমরা ইরাকে যেয়ে তোমরা মেহনত শুরু করো, মানুষদের মাঝে মেহনত শুরু করো, তোমরা দিনের কাজ করো, তোমরা পারফেক্ট নিয়ত করে তোমরা কাজে লেগে যাবে। প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি চিন্তা করলেন যার কারণে 5 লক্ষ হাজিদের হজ কবুল হইল, আমি তার থেকে একটু দোয়া নিয়ে আসি। তাহলে ওনাকে এখন কি ইরাক যাবেন নাকি সিরিয়াতে যাবেন? উনি এখন সিরিয়াতে চলে যাবেন। প্রিয় হাজিরিন, উনি শুরু করলেন, উনি গন্তব্য হলো সিরিয়া, কাউকে জানান নাই। ওনার কোনো এরকমভাবে এত লক্ষবৃন্দ আলেম ওলামা, ওনার ছাত্রবৃন্দ কাউকে কোনো কিছু জানান নাই। উনি চিন্তা করলেন আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমি কোথায় চলে যাব? আমি সিরিয়াতে যাব। প্রিয় হাজিরিন, সিরিয়াতে যাইতে সময় লাগবে কিনা? এখন কি প্লেন আছে? আগের সময় কি প্লেন ছিল? প্রিয় হাজিরিন, উনি সময় লাগাইয়া উনি সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে উনি শাম দেশের মধ্যে ওনার সেখানে অনেক ছাত্রবৃন্দ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই সময় ইমাম আবু হানিফার উস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র এবং ইমাম বুখারীর উস্তাদ। এই কারণে প্রিয় হাজির ওনার প্রসিদ্ধতা বিভিন্ন দেশের মধ্যে ছিল। এই সিরিয়াতে দেখলো ওনার অনেক আলেমরা, ওনার ছাত্রবৃন্দ ওনাকে দেখার পরে বলতেছে, হজরত আপনি এখানে সফর করে আসলেন, এত কষ্ট করে সফর করে আসলেন, আমাদেরকে আগের চিঠির মাধ্যমেও জানাইতে পারতেন, আপনি কেন এত কষ্ট করলেন? বলতেছেন আমি একটা কাজে আসলাম, তোমরা আগে বলো। আমি স্বপ্নের মধ্যে একটা নাম শুনছি, একটা নাম, এই নামটা হলো যে আলী বিন মুআফফাক রাহিমাহুল্লাহ, আলী বিন মুআফফাক। যে এখন তো আমি এই নামটা শুনছি, তোমরা কি এই নামের কাউকে চেনো কিনা? তখন ছাত্রবৃন্দরা বলতেছে না, আমরা এই নামে কাউকে চিনি না। বলেন তো ভাই, যে একজন মুসিকি কি মুসির খবর কি মানুষ রাখবে? মানুষ তো ওই যে বড় বড় আলেম যাদের হজ কবুল হয় না তাদের খবর রাখবে। এরকমভাবে যত বড় সর্দার আছে তাদের খবর রাখবে, যত এমপি মন্ত্রী আছে, যত মেম্বার আছে, চেয়ারম্যান আছে, যত বড় পদের ব্যক্তি তাদের খবর রাখবে। একজন মুসির খবর রাখবে না, একজন রিক্সাওয়ালার খবর রাখবে না, একজন মসজিদের সাধারণ ইমামের খবর রাখবে না, একজন এরকমভাবে সাধারণ ব্যক্তির খবর রাখবে না। রাখবেন বড় বড় লিস্টি খুঁজে দেখবেন যে আমার আপনার নাম থাকবে না, নাম থাকবে অমুক সর্দার, অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, এগুলো ডায়েরিতে পাবেন। কিন্তু আমাদের মতন সাধারণ মানুষদের ডায়েরিতে খুঁজে পাবেন। প্রিয় হাজিরিন, ইমামদেরকে কখন পাবেন জানেননি? ওই জারফক দিতে হবে, ওই টাইমে পেয়ে যাবেন। এদের খবর ওই টাইমে লাগে দে। প্রিয় হাজিরিন, অন্য সময় লাগবে না। প্রিয় হাজিরিন, কিছু মনে করেন না, কথাটা বললাম আর কি। প্রিয় হাজিরিন, এই কারণে বলতেছি, তখন উনি চিন্তা করলেন যে আমি স্বপ্নের মধ্যে নাম শুনলাম কি আলী বিন মুআফফাক, একজন মুসলির কথা শুনলাম, ওকে ছিল কিনা।
ওনার ছাত্রবৃন্দরা বলতেছে এরকম নামের আমরা কাউকে চিনি না, এরকম নামের কাউকে চিনি না। এখন এই স্বপ্নের ব্যাখ্যা নিজের এত এত ছাত্র তাদেরকেও জানাইতেছে না। আমি তো দোয়ার জন্য আসছি, আমি কাউকে জানাবো না, আমি নিজে বের করব, আমি নিজে হেঁটে হেঁটে তার ঘরের মধ্যে যাব, তার দরজার কড়া নাড়াবো এবং কি আমি তার সাথে দেখা করে আমি তার থেকে দোয়া নেব। আমরা কিসের তাকওয়াবান, কিসের মুখলাস? আমাদের একজনেরও হজ কবুল হইল না। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার মধ্যে হাত, এই অবস্থা। প্রিয় হাজরিন, তারপর উনি সিরিয়াতে যেরকম গ্রামগঞ্জে চলে গেলেন, শহর থেকে গ্রামগঞ্জে চলে গেলেন। প্রিয় হাজরিন, উনি রাস্তায় হাঁটতেছিলেন, একজন মুরব্বীর সাথে দেখা। ওই মুরব্বীকে বললেন, উনি ডাক দিলেন, কাছে আনলেন, আপনি বলেন তো আলী বিন মুআফাক নামে কাউকে চেনেন কিনা? আলী বিন মুআফাক নামে কাউকে চেনেন কিনা না? ওই বৃদ্ধ লোকটা বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি আলী বিন মুআফাককে চিনি এবং আমি তার ঘরও চিনি। ওই গ্রামগঞ্জের ওই সাধারণ যে মানুষগুলা, সাধারণ মানুষদের খবর জানে, এই কারণে বলতেছে আলী বিন মুআফাক যে আমি তাকে চিনি, আপনি আমার সাথে চলেন, আমার সাথে চলেন। প্রিয় হাজরিন, এরকম হাঁটতে 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 মুরব্বীটা এরকমভাবে হাঁটতে হাঁটতে যেরকমভাবে অনেক বয়স্ক হয়ে গেছে, উনি হাঁটতে হাঁটতে উনি এরকমভাবে আলী বিন মুআফাক একজন নিম্নগড় একটা সনের ঘর থেকে নিয়ে গেলেন। নিয়ে যায় প্রিয় হাজরিন ওই খেজুর পাতার যে ঘরটা আছে, প্রিয় হাজরিন ওই ঘরটার মধ্যে গেলেন। যাওয়ার পর দরজার মধ্যে হজরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ ওনাকে দেখে ওই বৃদ্ধ লোকটা চলে গেলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ দরজার করা নাড়লেন। প্রিয় হাজরিন, সাথে সাথে একজন লোক বের হলেন। ওই বলতেছে, আপনি কে আপনি কে আলী বিন মুআফাক? আপনি কে আলী বিন মুআফাক? বলতেছে, জি আমি তো আলী বিন মুআফাক। প্রিয় হাজরিন, সাথে সাথে বললেন যে আপনি কে আলী বিন মুআফাক? বলতেছে, হ্যাঁ আমি আলী বিন মুআফাক। যে এরকমভাবে 2-3 বার যখন জিজ্ঞেস করলো, ভাই আপনি কে? যে আমার কথা এরকমভাবে 2-3 বার জিজ্ঞেস করতেছেন, এরকম তো কেউ আমাকে জিজ্ঞেস করে না, আমাকে তো এরকম জিজ্ঞেস করে না। আমি একজন মুসলিম ব্যক্তি, মানুষের জুতা সেলাই, আপনার কোনো জুতা সেলাইতে হবে কিনা? আমার তো জুতা সেলাই তো মানুষ খুঁজে, আমি মুসলিম মানুষ, অন্য কিছুর জন্য তো খুঁজে না। তখন বলতেছে, আমি আসলে এই জন্য আসি নাই, আমি তোমার থেকে দোয়া নিতে আসছি। বলতেছে, আপনি কি আগে পরিচয় দেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক অদম, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। এই কথা বলার সাথে সাথে উনি এরকমভাবে বলতেছে, ও হুজুর, আপনার কথা তো আমি অনেক শুনি, এখানে বড় বড় আলেমদের থেকে শুনি, যারা হলে আপনার ছাত্র, ওনার থেকে আপনার কথা এতবার শুনি, আমার যে ঘরের মধ্যে একটা বসার মতন জায়গা নাই, আপনাকে আমি